বাংলাদেশের একাংশের মধ্যে এবার কার্যত লক্ষ্য করা যাচ্ছে সেভেন সিস্টার্স দখলের ডাক। বাংলাদেশের সংগঠনগুলির দিকে এবার কড়া নজর রাখছে এবার ভারতীয় গোয়েন্দারা। বাংলাদেশকে দখল করতে গিয়ে এখন সেভেন সিস্টার্স দখল হয়ে যাওয়ার পথে। আগ্রাসী ভারতকে এবার সোজা করতে আগ্রাসী রূপে বাংলাদেশও। শেখ হাসিনাকে পতনের অপরাধে বাংলাদেশিদের শাস্তি দিতে বাংলাদেশকে একঘরে করে রাখার হুমকি থেকে শুরু করে বাংলাদেশকে দখল করে নেওয়ার কথাও শোনা যাচ্ছে অনেক ভারতীয়র মুখ থেকে। হয়তো তারা ভেবেছিল তাদের এমন হুমকি ধামকি দেখে ভয়ে বাংলাদেশিরা ভারতের দাসত্ব মেনে নিবে। ভারতীয়দের সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে এবার বাংলাদেশ উল্টো আগ্রাসী রূপ ধারণ করে ভারতকে পাল্টা জবাব দেওয়ার পথে। শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসানোর পরিকল্পনা করবে কখন? ভারত তো এখন নিজেদের অখণ্ডতা টিকিয়ে রাখা নিয়েই টানাটানিতে আছে। এবার আগ্রাসী অবস্থানে বাংলাদেশ। ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে, সেই আতঙ্কে আছে ভারতের গোয়েন্দা সংস্থা র। আগ্রাসী বাংলাদেশকে সেভেন সিস্টার্স থেকে দূরে রাখতে মাঠে ভারতীয় গোয়েন্দারা। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাংলাদেশের একাংশের মধ্যে এবার কার্যত লক্ষ্য করা যাচ্ছে সেভেন সিস্টার্স দখলের ডাক। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের একাংশ নাগরিকরা এবার সেই বক্তব্য তুলছেন এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো প্রচার শুরু করে জনমত গঠন করছে বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশের সংগঠনগুলির দিকে এবার কড়া নজর রাখছে এবার ভারতীয় গোয়েন্দারা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে ভারতের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে সেভেন সিস্টার। কারণ সেভেন সিস্টার থেকে চায়নার দূরত্ব মাত্র তোমার হচ্ছে চায়নার যে বাহিনী, পদাতিক বাহিনী, সেটা যদি চায়নার সঙ্গে কোনো মুহূর্তে যুদ্ধ লাগে ভারতের, তাহলে সেভেন সিস্টার্সে আসার জন্য চীনকে খরচ করতে হবে মাত্র 40 মিনিট সময়। অন্যদিকে এক পাশে ভুটান, এক পাশে নেপাল এবং এক পাশে বাংলাদেশ। এই হচ্ছে চিকেন নেকের ভৌগোলিক অবস্থান। এবং সেই ভৌগোলিক অবস্থানটা এবার আরো বেশি করে সোশ্যাল মিডিয়াতে যে ফান্ডামেন্টালিজম যে গ্রুপগুলি রয়েছে বাংলাদেশে, সেই ফান্ডামেন্টালিজম গ্রুপগুলি আরো বেশি করে তুলে ধরছে। এবং সোশ্যাল মিডিয়াতে এই সেভেন সিস্টার কিভাবে দখল করা যায় তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা এই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি ফান্ডামেন্টালিজম গ্রুপের সদস্যরা তারা তুলে ধরছে। এবং সেভেন সিস্টার হচ্ছে একটা এমনই একটা, যাকে চিকেন নেক কেন বলা হয়, যদি সেই সেভেন সিস্টার্সের যদি তোমার হচ্ছে পরিধি ধরা হয় তাহলে মাত্র 7 কিলোমিটার। প্রিয় দর্শক, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে শেখ হাসিনার পতনের পর নতুন স্বাধীন বাংলাদেশের কোথায় পরিবর্তন এসেছে, তাদেরকে আমাদের এই ভিডিওটি দেখিয়ে বলবেন, আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে বসে বাংলাদেশকে গোলাম করে রাখতে কাজ করত। এখন নতুন বাংলাদেশের ভয়ে র তাদের অখণ্ডতা বাঁচানোর চেষ্টা করছে। আগে ভারতের গোয়েন্দারা বাংলাদেশকে পরিচালিত করত, এখন আমরা ভারতীয় গোয়েন্দাকে আঙুলের ইশারায় নাচাই। বাংলাদেশ এবং চীন এক হলে ভারত তাদের সেভেন সিস্টার্সকে বাঁচাতে পারবে না, তা ভালো করেই বুঝে গিয়েছে ভারতীয়রা। বাংলাদেশকে দখল করার মিশনে ছিল ভারত, তাদের গোয়েন্দারা এখন ভারতের অখণ্ডতা বাঁচাতে যুদ্ধ করছে। আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করছি। বাংলাদেশ এখন আর কারো হাতের মোয়া না, বাংলাদেশও পারে পাল্টা আক্রমণ করতে। সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের নতুন সরকারের আগ্রাসী নীতিকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।